চট্টগ্রামের গণপরিবহনগুলোতে হাফ ভাড়ায় চলাচল করছেন শিক্ষার্থীরা। কোনো পরিবহন না মানলেও বেশিরভাগ পরিবহন মানছে সেই নিয়ম। শিক্ষার্থীরা বলছে এভাবে হাফ ভাড়া নেওয়া অব্যাহত থাকলে তাদের যাতায়াতে অনেক সুবিধা হবে। যাওয়া যায়, আবার অনেক বাসওয়ালা নেয় না এটা অর্ধেক ভাড়া, প্রায় অনেকজনই নেয়। আপাতত আমার চোখে আমি গতকাল দেখছি 2-1 থেকে নিচ্ছে, কিন্তু অনেকের সাথে তর্ক বিতর্ক হয়েছে অর্ধেক ভাড়াটা নিয়ে, কারণ মালিক পরিবহন বলতেছে ওদের অর্ধেক ভাড়া নিলে ওদের অনেক লস হচ্ছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে 100 পরিবারকে ঢেউটিন উপহার দিয়েছে বিএনপি। দুপুরে পরশুরাম উপজেলা অডিটোরিয়ামে যশোর জেলা বিএনপি এসব ঢেউটিন উপহার দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর তত্ত্বাবধানে এই সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়েছে 9টি বাল্কহেড ও একটি ড্রেজার। এ সময় 28 জনকে আটক করা হয়। বিকালে মতলব উত্তর উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ড্রেজার, বাল্কহেড ও স্পিড বোট মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার সাংবাদিকরা। বুধবার কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীরা চায় গণমাধ্যমকে দাবিয়ে রাখতে। ঘটনার 1 মাস পার হলেও দুর্বৃত্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। চেক ডিজঅনার মামলায় মন্টু আসামিকে 2.5 কোটি টাকা অর্থদণ্ড ও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বেলা 11টার দিকে মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌসী বেগম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আল হেলাল। এদিকে রায় ঘোষণার সময় আসামি মন্টু আদালতে অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর 64তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডের অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সনদপত্র দেন ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ইয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়রুল আফসার। বিমান বাহিনীর 11 জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ঊর্ধ্বতন সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার 8টি উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান। বুধবার বেলা 12টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এ সময় পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আওতাধীন 8টি থানায় এবার 3 শতাধিক মণ্ডপে দুর্গা পূজা হতে যাচ্ছে। কোনো ধরনের আশঙ্কার কথা না জানালেও প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় থাকবে জেলা পুলিশ। এছাড়া আনসার সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা টিম নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ পাহারা দিবে। সাভারের আশুলিয়ায় মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে নেশাদ্রব্য খাইয়ে 5 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুপুরে ওই ব্যক্তিকে নিয়ে রিকশায় করে ব্যাংকে টাকা দিতে যাওয়ার সময় নেশাদ্রব্য খাইয়ে টাকাগুলো লুট করে নিয়ে যায় স্থানীয় রাজেশ দে। সে মুজিবুর এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। পরে স্থানীয়রা মুজিবুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মুজিবুর রহমান।
আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।